আমার বন্ধু আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি 2003 সালে কাফেলা অনুষ্ঠান প্রতিষ্ঠিত করেছেন। তখন বাংলাদেশে টেলিভিশন ছিল মাত্র 3টা। আমরা যেতাম টেলিভিশনে, আমরা যখন বের হতাম তখন মানুষ আমাদের দিকে চাইয়া থাকতো, মনে হইতো যে আমরা বুঝি মঙ্গল গ্রহ থেকে নাজিল হয়েছি। আর এখন এক গাদা টেলিভিশন, প্রায় 100-র কাছাকাছি, এগুলা তো অনুমোদিত টেলিভিশন। আর ইউটিউব, ফেসবুক চ্যানেল যে কত হাজার লাখ আছে আল্লাহই জানে, কারা চালায় এগুলা, কি কন্টেন্ট সেখানে ইনপুট দিতেছে আমাদের অনেকের খবর নাই। যারা দিতেছে তারা জানে, যারা খাইতেছে তারাও জানে। কথা বলেন ঠিক কিনা? আমার কথা বুঝতেছেন আপনারা? আমার ভাইয়েরা, এটা হলো এখন প্রচারের গুরুত্বপূর্ণ মাধ্যম। এই জায়গায় যদি সুন্নি তরুণরা না আসে, আমি দেখতে পাচ্ছি প্রতিদিন হাজার হাজার সুফিবাদী মুসলমান মাযহাব ছেড়ে দিচ্ছে, তরিকত সব ছেড়ে দিচ্ছে সেই ইউটিউবের কন্টেন্ট দেখে বিভ্রান্ত হয়ে। এখন এই সময় সুন্নি তরুণ কন্টেন্ট ক্রিয়েটর যারা, আপনারা এগিয়ে আসুন, আপনারা অনলাইনে আসুন, প্রচার মিডিয়া আসুন, সোশ্যাল মিডিয়া আসুন, ইলেকট্রনিক মিডিয়া আসুন, আহলে সুন্নতকে বাঁচান, হুসাইনিয়তকে রক্ষা করুন। দরকার আছে না নাই? আমার ভাইরা, এই দুইটা জায়গা খুব বেশি গুরুত্বপূর্ণ। একটা হলো মাদ্রাসা করা, আরেকটা হলো মিডিয়ায় কাজ করা। এই দুই জায়গায় বেশি কাজ করতেছে ইয়েজিদিরা। আমাদেরও এই দুইটা জায়গায় খুব বেশি অংশগ্রহণ জরুরি। বাংলাদেশের প্রেক্ষাপটেও যদি আমরা দেখি, আপনি দেখবেন প্রতিটা ঘাটে ঘাটে ইয়েজিদি বসে আছে, প্রতিটা জায়গায় ইয়েজিদি বসে আছে। তারা প্রত্যক্ষ পরোক্ষভাবে সত্য দিন, হুসাইনি দিন, হুসাইনি ইসলামের উপরে বিভিন্নভাবে আক্রমণ চালাচ্ছে, আক্রমণ করেই যাচ্ছে। ওই যে বলেছিলাম, অন্ধকারটাকে তারা আলো মনে করে, শুধু আলো মনে করে না, অন্ধকারকে আলোর মতো করে মানুষের কাছে উপস্থাপন করে সেই অন্ধকারটাকে মানুষকে গিলাবার চেষ্টা করছে। যে কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সেই জায়গায় আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত হুসাইনি মুসলমান যারা আছি, আমাদেরকে প্রত্যেকটা জায়গায় তাদেরকে মোকাবেলা করতে হবে। যদি তাদেরকে মোকাবেলা করা না হয়, তাহলে আমাদের আপনার হুসাইনিয়ত, আহলে সুন্নাত ওয়াল জামাত ভবিষ্যতে সংকটের মুখে পড়ার সম্ভাবনা আছে। হুসাইনিয়তকে প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলতে হবে ভাইরা আমার। আওয়াজ দিলে আপনাদের কোনো অসুবিধা আছে? জোরে করলে কোনো অসুবিধা আছে? বলেন, হুসাইনিয়ত প্রতিষ্ঠা দরকার আছে না নাই? কারণ হুসাইনিয়তের নাম হলো ঈমান, ঠিক কিনা? আর ইয়েজিদিয়তের নাম হলো বেঈমান। নবীজির হাদিস শুনুন, নবীজি বলেছেন, লা ইয়াদখুলু কলবা রাজুলিল ঈমান হাত্তা ইউহিব্বাকুম লিল্লাহি ওয়া রাসূলিহি। কোন মানুষের কলবে ঈমান ঢুকবে না, কোন মানুষের কলবে ঈমান ঢুকবে না যদি সেই কলবে আমার দয়াল নবীর আহলে বাইতের মহব্বত না থাকে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ঈমান আসবে পরে, আহলে বাইতের মহব্বত হলো আগে। যেই কলবে আহলে বাইতের মহব্বত আছে সেই কলবে ঈমান যাবে। যেই কলবে আহলে বাইতের মহব্বত থাকে না সেই কলবে ঈমান যাবে না। মুস্তাদরাকে হাকিমের আরেকটি হাদিস, নবীজি বলেছেন, কোন ব্যক্তিকে যদি সুযোগ দেওয়া হয় আল্লাহর ঘরের দরজার সামনে নামাজ পড়ার, সেখানেই রোজা রাখার, এবং সেখানে নামাজই সেখানকার রোজাদার, সেখানেই যদি মৃত্যুবরণ করে, আর সেই রোজাদার সেই নামাজির কলবে যদি আমার দয়াল নবীর আহলে বাইতের প্রতি ঘৃণা এবং বিদ্বেষ থাকে, একদিকে আল্লাহর ঘরের সামনে নামাজ,
আরেকদিকে আহলে বাইতের প্রতি ঘৃণা, একদিকে আল্লাহর ঘরের দরজার সামনে রোজা, আরেকদিকে আহলে বাইতের প্রতি বিদ্বেষ এবং ঘৃণা। দয়াল নবী বলেছেন সেই ব্যক্তি মৃত্যুর পরে তার ঠিকানা জান্নাত হবে না। নবীর আহলে বাইতের প্রতি ঘৃণা এবং বিদ্বেষের কারণে তার ঠিকানা হবে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? এই দুইটা হাদিস দ্বারা কি বোঝা যায়? হুসাইনিয়ত হলো ঈমান, ইয়াজিদিয়ত হলো বেঈমান। বলেন ঠিক কিনা? আবার বলেন হুসাইনিয়ত মানে, আওয়াজ দেন, হুসাইনিয়ত মানে হলো ঈমান আর ইয়াজিদিয়ত মানে হলো বেঈমান। আমি জানতে চাই বর্তমান পৃথিবীতে ইয়াজিদি আছে না নাই? কি বেঈমান রূপে আছে না ঈমানদার রূপে আছে? ঈমানদার রূপে আছে। দেখতে ঈমানদারে মনে হয়, ভিতরে ইয়াজিদি। আপনার ইউটিউব খুললে দেখবেন ইয়াজিদকে রহমতুল্লাহ আলাইহি বলে, ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়াজিদকে নামাজি বলে, ইয়াজিদকে রোজাদার বলে, ইয়াজিদকে হাজী বলে, ইয়াজিদকে তাহাজ্জুদার বলে। আছে না নাই? আমার ভাইরা, যেই মুখে ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আরে ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন বলার আগে নবীর কলিজার টুকরা ইমাম হুসাইনের কথা একটু মনে করা দরকার আছে, মনে করা দরকার আছে। সেই জন্য বললাম আজকের সমাজও ইয়াজিদিয়ত আছে, আজকের সমাজও হুসাইনিয়ত আছে। বরং যদি রেশিও হিসাব করি, হুসাইনিয়ত থেকে বর্তমান পৃথিবীতে ইয়াজিদিয়তের সংখ্যা, কথা বলেন, বেশি না? ইয়াজিদিয়তের সংখ্যা বেশি, কিন্তু হুসাইনিয়ত কখনো পরাজিত হবে না। হুসাইন শহীদ হয়েও কিয়ামত পর্যন্ত জীবন্ত, ইয়াজিদ বেঁচে থেকেও কিয়ামত পর্যন্ত মৃত। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, সেই 61 হিজরি থেকে ইয়াজিদিয়ত কখনো আপনার তারা থেমে থাকে নাই, সব সময় তারা ছিল, এখনো তারা আছে। কখনো খারিজি রূপে, কখনো সালাফি রূপে, কি বলেন ঠিক কিনা? কখনো আইসিস রূপে। এক এক জায়গায় আপনার মিশর যদি যান, সেখানে ইখওয়ানুল মুসলিমিন ব্রাদারহুড, ইসলামিক ব্রাদারহুড রূপে এক এক জায়গায় এক এক সময়ে তারা রূপ বদলাইয়া বদলাইয়া তারা তাদের অবস্থান জানান দেয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বাংলাদেশে গত কিছুদিন থেকে, বাংলাদেশে গত কিছুদিন থেকে এই যে বিভিন্ন হক্কানি ওলিদের মাজারে আক্রমণ হচ্ছে, খেয়াল করবেন। আমার কথা শুনতেছেন আপনারা? আমি জানতে চাই ইমাম হুসাইনের ভক্ত যারা, হুসাইনি মুসলমান যারা, তারা কখনো মাজারে আক্রমণ করবে?